বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে আলু ঘাঁটি করব। মাছ দিয়ে রুই মাছের ঘাঁটি। আমি মাছ নিয়ে এসছে, মাছগুলো কেটে ধুয়ে নিলাম। মাছটা আর দেখানো হয়নি। কেটে ধুয়ে কিছু আমি রান্না করব। আর বাদবাকিটা ফ্রিজে রেখে দেব। বড় মাছ, এত মাছ তো একবারে খাওয়া সম্ভব না। এইজন্যে ৩ কেজি ওজনের মাছ আমি এখন এটা কেটে ধুয়ে রেখে দিলাম। এখন আমি কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি মসলাগুলো সব দিয়ে দেব। এখানে সব রকম মসলা এখন দিয়ে আমি একটু পানি দিয়ে সুন্দর করে মসলাটা কষায় নিব। কষায় নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে। এই তো মসলাটা সুন্দর করে কষায় নিলাম। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কষায় নিয়ে আমি আলু সিদ্ধ করে নিচ্ছি। এটা আর দেখানো হয়নি। আলু সিদ্ধ সবাই তো পারে। পানি দিয়ে সিদ্ধ করা, এটা দেখানোর তেমন কিছু নাই। এই তো আমি মাছটা নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। ঢেকে দিলে মাছ থেকে পানি বের হয়ে আসবে। মাছটা কষানো হয়ে গেলে আমি মাছটা উঠায় রেখে দেব। এই তো আমি ঢেকে দিলাম। দেখেন মাছ কষানো হয়ে গেছে। আমি মাছগুলো এখন উঠায় আমি আলুটা ভেঙে, ভেঙে আমি আলুগুলো এখন দিয়ে দিব। আলুটা সব একবারেই ভেঙে দিছি। দিয়ে এখন আমি এটা সুন্দর করে মাছটা ওঠানো হয়েছে। এখন সুন্দর করে আলুটা কষায় নিব। আলুটা ভালোভাবে কষায় নিয়ে তারপরেই আবার মাছ দিতে হবে ঝোল দিয়ে। এইভাবে আলু ঘাঁটি করলে আলু ঘাঁটির টেস্টটাই আলাদা। একটু এলাচ, দারচিনির গুঁড়া দিয়ে করবেন। দেখবেন যে মাংসের চেয়েও বেশি টেস্টি হয় এই আলু ঘাঁটি। মাংস তো সবসময় খাওয়া হয় কিন্তু মাংসর একটা স্বাদ আর এই আলু ঘাটের স্বাদ সম্পূর্ণই আলাদা। এটা তো সবসময় খাওয়া হয় না, এর জন্যেও হয়তো স্বাদটা বেশি লাগতে পারে। এটা পেলে ১-২ প্লেট খাবার উম উম এমনি, এমনি খেয়ে ফেলতে পারবে। এটা কোনো ইয়ে না। এটা আমি অল্প, অল্প করে পানি দিচ্ছি আর অল্প, অল্প করে কষায় নিচ্ছি। একবারে পানি দিয়ে কষালে এই আলুগুলো কিন্তু সাদা, সাদাই হয়ে থাকবে। টেস্টটা আসবে না। আর এমনি পানি ছাড়াই যদি কষানো হয় তাও কিন্তু কষানো যাবে না। নিচে লেগে যাবে। ওইজন্যে অল্প একটু পানি দিতে হবে, কষাতে হবে, আবার পানি দিতে হবে, কষাতে হবে। এইভাবেই কষায় নিতে হবে। এই তো আমি মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো আমি নাড়াচাড়া করে সব মিশায় দিব। দিয়ে একটু আধা ভাঙা করে মাছগুলো দিয়ে দেব। গোটা, গোটা সবগুলো রাখবো না। ২-১ পিস গোটা রাখবো। ছোট বাচ্চা আছে তাদের জন্য। আর বাদবাকিটা সব আমি ভেঙে দিব। এভাবে মাছগুলো ভেঙে দিয়ে রান্না করলে একবার হলেও আপনারা করে খেয়ে দেখবেন। কেউ, কেউ হয়তো জানেই না মাছ দিয়ে এভাবে আলু ঘাঁটি করা যায়। অনেকেই দেখা যাবে এটা খায়ও নি কখনো। কিন্তু এটার একবার যে টেস্টটা নিছে সে বারবার করার চেষ্টা করবে। এই তো আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন এটা বলক ফুটে গেলে আমি একটু জিরার গুঁড়া, মসলার গুঁড়া দিয়ে দিব। এটা আগে দিলে ফ্লেভারটা চলে যাবে। এর জন্য আমি জিরাগুলো কিন্তু সবসময় পরে দিয়ে থাকি। একটু লবণ কম হয়েছে, লবণও একটু দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা বলক উঠলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। এখন আমি তেজপাত দুটিও উঠায় ফেলে দিব। তেজপাতার ফ্লেভারটা তরকারির মধ্যে চলে গেছে। এখন আর তেজপাতার কোনো দরকার নাই। দেখতেও একটু কেমন যেন লাগছে। আমার তরকারি হয়ে গেছে, নামায় নিব। এই তো আমার তরকারি হয়ে গেছে। এখন আমি বাটিতে নিয়ে নিলাম। দেখেন কেমন হয়েছে। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।